আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিস। আজকের রেসিপি তালের বড়া পিঠা, কিংবা অনেকে অনেক অঞ্চলে এটাকে তালের ফুলুরি বলেও চিনে থাকেন। একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো কীভাবে তাল দিয়ে তৈরি করা যায় চলুন দেখে নেই। তার আগে একটা অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নেই। এখানে আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন দিচ্ছি 1টি ডিম। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাটিটা আমার কাছে ছোট মনে হয়েছে, তাই আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধ দিলে আপনার পিঠাটা খেতে খুব ভালো লাগে, তো এটা অপশনাল, দুধটা না দিলেও হবে। দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আরও ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে আপনার পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও নরম তুলতুলে কেকের মতো মনে হবে। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল নিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে এইভাবে গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর পিঠাগুলো ভেজে নেবেন। এক পাশ হয়ে গেলে এমনিতেই পিঠাগুলো ফুলে উঠবে। তারপর নেড়ে দুই পাশেই ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে, একদম নরম তুলতুলে আর খেতেও তালের খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। ভালো লেগে থাকলে রেসিপিটি অন্যদের সঙ্গেও শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।